বন্ধুরা দেখো আমার দুপুরের মেনুতে কি হয়েছে। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানালাম। সবাই সুস্থ আছেন তো? আমিও ভালো আছি। এই যে কী করলাম, এই যে সকালে কুদরি আলু ভেজেছিলাম, ওইটা একটু রয়েছে, আর সেই যে ভর্তাটা এখনও একটু রয়েছে, আজকে শেষ হয়ে যাবে। আর এটা পুঁই শাক করেছি আমি দিয়ে লটিয়া মাছ দিয়ে। নতুন রান্না, এটা খেয়ে দেখতে হবে কেমন। দারুণ হয়েছে। ও তো আলাদা একটা গন্ধই আছে। আর দুটো মাছের ঝোল করেছি, আলু বেগুন আর ফুলকপি দিয়ে। এই হচ্ছে বন্ধুরা দুপুরের মেনু। আগে তো কুদরি আলু ভাজাটা খেতে হবে, তারপরে ভর্তাটা, তারপরে পুঁই শাক, তারপরে মাছের ঝোল। পুঁই শাকটা দারুণ হয়েছে, দারুণ। ভালো জিনিসটা একটু পরে খাওয়াই দিলাম। হ্যাঁ দিয়ে দাও। দিলাম আর নিলাম। অনেকদিন পর ভাজাটাকে একদম দাদা ভাই পছন্দ করছে না, ওই জন্য এটা ওটা সেটা টিফিনে খাওয়া হচ্ছে, নাহলে ও অফিসে খেয়ে নিচ্ছে। আজকে কুদরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আজকে রুটি করবো, কুদরি আলু ভাজি করতে। সেটাকেও তো পুরোতে হবে, কিনে আনা হয়েছে পয়সা দিয়ে। খালি বলছে পেকে যাচ্ছে, কিরাম হয়ে যাচ্ছে, খাওয়া যাবে না, এই কথা অজুহাত। কিন্তু ভালো লাগছিল কিন্তু আজকে রুটি দিয়ে ভাজাটা খেতে দারুণ লাগে। ওই জন্য আমি রেখে দিন, আইছি তুমি রেখে দাও তো, আমি ভাত দিয়ে খাবো। আর ভাত দিয়ে খেতেও হেভি লাগে। ভাত দিয়ে সর্বস্ব খেতে পারলে ভালো, রুটি দিয়ে কিছুই ভালো লাগে না। রুটি দিয়ে নয় একটু ঘি মাখিয়ে চিনি দিয়ে দাও, নয় বাটার মাখিয়ে চিনি দিয়ে দাও, ওইগুলো দিয়ে, নাহলে চিজ দিয়ে, আর নাহলে চাপ রুটি। এ হচ্ছে ওর প্রিয় খাবার। মানে তরকারি ভাজা ভুজি দিয়ে ও খেতে চায় না। আজকে ভাজা দিয়ে খেলাম, খেয়ে গেলাম, ভাজাটা এত সুন্দর হয়েছে, ওই জন্যই তো রেখে দিলাম। অনেকদিন পর না, অনেকদিন পর হলে তখন। তারপরে ভাজাটা এখন খাওয়া হচ্ছেই না আমাদের, ভাজাটা খাওয়া বন্ধ, খেতেই চাইছে আসলে তেল দিয়ে ভাজা। তারপরে আমার শরীরটা কদিন একটু খারাপ হয়েছিল, সেই জন্য আর কি ভাজাটাকে একদমই ও অ্যাভয়েড করছে। যেগুলো আনা রয়েছে সেগুলো তো খরচা করতে হবে। এখন খাবে না কিন্তু? না খাচ্ছি। ঠিক আছে চলো তাহলে আজ তাহলে রাখছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। সবাইকে দুপুরের টাটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।